অ্যানিমেশন সিনেমা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার জন্য রিলিজ হয়েছে ইনসাইড আউট 2 সিনেমা। 2015 সালে রিলিজ হয়েছিল এর প্রথম পার্ট, যেটি খুবই হিট সিনেমা হয়েছিল। যদি প্রথম সিনেমা দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন। এই সিনেমার বৈশিষ্ট্য হলো একজন মানুষের ভেতরের অংশকে নিয়ে, এক মানুষের রাগ, দুঃখ, সুখ, এইসব আলাদা আলাদা এক ক্যারেক্টারের ইমোশন সেই মানুষকে চালাচ্ছে, যেটি এই সিনেমাটি দেখলে বুঝতে পারা যাবে। প্রথম সিনেমাটা যারা দেখেছে তাদের কাছে এটা একটা নতুন কনসেপ্ট ছিল, তবে যারা দেখেনি তাদের জন্য এই পার্ট 2 সিনেমা দেখার সময় অতটা অসুবিধা হবে না। আর এই সিনেমা এখনও পর্যন্ত খুবই ভালো হিট হয়েছে। এটা তো বলতে পারি অ্যানিমেশন সিনেমা আপনার ভালো না লাগলেও এই সিনেমা আপনার বেশ ভালো লাগতে পারে। প্রথম সিনেমা 2 বছর পর এর ঘটনা। মানুষ অবতারে যে আছে রেলি, এখন 13 বছর বয়স হয়েছে, যেখানে রেলের ভিতরে জয়, স্যাডনেস, ফিয়ার, অ্যাঙ্গার এই সব ক্যারেক্টার ইমোশন মিলে এক নতুন সেকশন তৈরি করেছে যার নাম সেন্স অফ সেলফ। এবং জয় একটা মেকানিজমও তৈরি করেছে যেখানে রেলের খারাপ মেমোরিগুলোকে মাথা থেকে ভুলিয়ে দিচ্ছে অন্য জায়গায় পাঠিয়ে। রেলি এখন নতুন স্কুলে গেছে, সে হকি প্লেয়ার, আর তার যে 2 বন্ধু ছিল তারা অন্য স্কুলে চলে যাচ্ছে। আর এই সিনেমার মেন অংশ হচ্ছে এখান থেকেই রেলির মাথায় নতুন কিছু ক্যারেক্টার মানে ইমোশনের জন্ম হচ্ছে, যার মধ্যে আছে অরেঞ্জ কালারে অ্যানেক্সিটি, ইনভি, ইনুইট। এদিকে জয় চায় রেলি সবসময় হাসি খুশি এবং পুরনো বন্ধুদের সঙ্গে মজাতে থাকুক, কিন্তু নতুন ইমোশন অ্যানেক্সিটি রেলিকে নতুনভাবে কন্ট্রোল করতে চাইছে, যার ফলে পুরাতন বন্ধুদের হাঁটিয়ে হকি টিমের নতুন বন্ধুদের সঙ্গে রাখার চেষ্টা করছে এবং রেলিকে এক নতুনভাবে চালানোর চেষ্টা করছে। এবং অ্যানেক্সিটি পুরাতন মেমোরিকে বাদ দেওয়ার জায়গায় ফেলে দেয়, এমনকি পুরাতন সব ইমোশন ক্যারেক্টারকেও বন্দি করে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। এইবার পুরাতন আর নতুন এই ইমোশন ক্যারেক্টারদের মধ্যে একটা হালকা লড়াই দেখতে পাওয়া যাবে, যেখানে জয় আর পুরাতন ইমোশন ক্যারেক্টাররা ফেলে দেওয়া জায়গা থেকে ওই মেমোরিকে ফিরিয়ে নিয়ে এসে নতুন জায়গায় বসাতে চায়। এরই মধ্যে অনেক সব ঘটনাও ঘটে যাচ্ছে, সেই সব কিছু আপনি সিনেমা দেখলে জানতে পারবেন। তবে জয়রা কোনো ক্রমে মাথার শেষ প্রান্তে ভুলে যাওয়া অংশে গিয়ে ওই মেমোরিকে নিয়ে তো নিচ্ছে, কিন্তু অ্যানেক্সিটি লঞ্চিং প্যাডকেই ভেঙে দেয়, যার ফলে তারা ওখানেই আটকে যায়। তখন ফিরে আসার জন্য যে দেওয়ালের মাধ্যমে পুরাতন মেমোরিগুলো আটকে ছিল সেই দেওয়ালকে ভেঙে দেয়। তখন ভুলে যাওয়া সব মেমোরি এসে ওই জায়গায় চলে আসে, যার ফলে রেলি আবার নতুন করে সব কিছু মনে পড়তে থাকে। এদিকে মাথার কন্ট্রোল রুমের অবস্থা খুবই খারাপ ছিল। তখন জয় বুঝতে পারে এবং ওই পুরাতন মেমোরিকে সরিয়ে দেয়, যার ফলে এক নতুন মেমোরি আবার জন্ম হয় ও ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায়। তখন অ্যানেক্সিটি তার ভুল বুঝতে পারে এবং নতুন ও পুরাতন ইমোশন ক্যারেক্টারদের মধ্যে মিল হয়ে যায়। মোটামুটি ছোট করে এই সিনেমার গল্পটি। তবে পুরো ঘটনা ও আরও যেসব সিন ও ছোট ছোট ঘটনা আছে আর পুরো সিনেমাতেই আর কি হয় তা জানার জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। আপনার বেশ ভালো লাগবে এটা তো বলতে পারি, তাই দেরি না করে এই ইনসাইড 2 সিনেমাটি আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।